হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা শিখবো হোম থিয়েটার বোর্ড কিভাবে কানেকশন করতে হয়। কোনটা কিসের কানেক্টর সেটা স্ক্রিনের মধ্যে শো করিয়ে দেওয়া হয়েছে। আপনারা যে বোর্ডটি দেখতে পাচ্ছেন সেই বোর্ডটি 2030 আইসির বোর্ড। সেইখানে 4টি আইসি এবং 2টো আইসি ব্রিজ মোডে রয়েছে। যে কানেক্টরের নিচে স্পিকার বলে লেখা রয়েছে সেখানে দেখতে পাবেন 3টি পিন রয়েছে, মিডলেরটা গ্রাউন্ড, বাকি দুটি লেফট এবং রাইট। চলুন তাহলে এই স্পিকারের কানেকশনটা করে নিই, আপনারা দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন 3টি তার রয়েছে, তার মধ্যে নীল এবং হলুদ তারটি হলো পজিটিভ এবং কালো তারটি হলো গ্রাউন্ড। তারপরে আমরা উফার স্পিকার কানেকশন করে নেব। দেখতে পাবেন দুটো পিন রয়েছে, যে কোনো একটা পিনে পজিটিভ এবং একটা পিনে নেগেটিভ দিয়ে দেবেন। যে কানেক্টরের নিচে বেস বলে লেখা রয়েছে সেখানে আমরা বেসের পোটেনশিয়াল মিটার কানেকশন করে নেব। তো বন্ধুরা, এখানে বেসের জন্য 100K পোটেনশিয়াল মিটার ব্যবহার করব। আশা করছি আপনারা সবাই কানেকশনগুলো বুঝতে পারছেন। তারপরে বন্ধুরা আমরা অডিও ইনপুটের কানেকশনটা করে নেব। আপনারা দেখতে পাবেন 3টি পিন রয়েছে, মিডলের পিনটি গ্রাউন্ড এবং বাকি দুটো লেফট এবং রাইট। চলুন তাহলে কানেকশনটি করা যাক। কানেকশন করার সময় ভালোভাবে দেখে নেবেন কোনো তারের সাথে ঠিকে যেন না থাকে। এইখানে ভলিউমের জন্য 47K পোটেনশিয়াল মিটার ব্যবহার করব। এইখানে আমি অডিও ইনপুট করার জন্য RCA সকেট ব্যবহার করছি। এখানে লাল এবং কালো তারটি হলো লেফট এবং রাইট এবং সবুজ তারটি হলো গ্রাউন্ড। এখানে আমরা ট্রান্সফর্মার ব্যবহার করব 12-0-12 3 অ্যাম্পিয়ার। থিয়েটার বোর্ডের পাওয়ার সাপ্লাই কানেক্টরের নিচে তাকালে দেখতে পাবেন 5টি পিন রয়েছে, তার মধ্যে প্রথম দুটি পিন হলো 0-12 এবং লাস্টের 3টি পিন হলো 12-0-12। চলুন তাহলে 12-0-12 কানেকশনটা করা যাক। আমাদের হোম থিয়েটার বোর্ডের সমস্ত কানেকশন হয়ে গিয়েছে। এবার চলুন সাউন্ড টেস্টিং করা যাক।